بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা বেসিক প্রিন্সিপাল অথবা বেসিক প্রিন্সিপালস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটার আন্ডারে বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলুস আপনার সাবহেডিংগুলো পড়তেছিলাম। আমরা বলছিলাম যে 11টা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার আমরা বাদ দিছি, অত ডিটেলসে পড়িনি। প্রথম চ্যাপ্টারটা যেটা আর কি জেনারেল ইমানের ব্যাপারগুলো আছে, ইমানের স্তম্ভগুলা, তাওহীদের ক্যাটাগরি, কয় ধরনের তাওহীদ আছে সেগুলো আছে, সেটা বাদ দিয়ে টোটাল 11টা চ্যাপ্টার আছে। তো সেই 11টা চ্যাপ্টারের টোটাল 11 চ্যাপ্টারের ভিতরে একটা বাদ দিয়ে বাকি 10টা আমরা পড়ব। এখন আমরা 7 নম্বরটাতে আছি, 7 নম্বর চ্যাপ্টারে আছি, অর্থাৎ আমাদের একটা বাদ দিলে মানে স্পেসিফিক্যালি যেগুলো পড়তেছি তার ভিতরে 6 নম্বর পড়বে। এটা সেটা ছিল দ্য সোর্সেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অ্যান্ড দেয়ার মেথোডোলজি অফ ডেরাইভিং রুলিংস। আমরা কোথা থেকে জ্ঞান নেই, আমাদের সোর্সগুলো কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের সোর্সগুলো কি, কোথা থেকে জ্ঞান নেই এবং কিভাবে আমরা রুলিং বা ফতোয়া বা ডিসিশন বা নিয়ম বা ল ডিরাইভ করার, শরিয়া রুলিংস কিভাবে, কোনটা ঠিক কোনটা বেঠিক ইত্যাদি কোথা থেকে আমরা কোন সোর্স থেকে নেই এবং কিভাবে কি পদ্ধতি ফলো করি সেটার ব্যাপারে সেটা আমরা পড়তেছিলাম। তো আজকে আমরা যেখানে গতদিন শেষ করছি তারপর থেকে পড়ব। এখানে আপনার বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ডু নট সে, এটা পড়ছি আমরা, ডু নট সে দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড দেন সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। এটা পড়ছি, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল, যে আমরা বলি না যে আগে কোরআন পরে সুন্নাহ, আমরা বলি না, আমরা বলি কোরআন এবং সুন্নাহ। আমরা একটার এগেইনস্টে একটা দাঁড় করাই না, বা কোনো একটা জিনিসের উপরে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অথবা রুলিং হবে যেটা দুইটাকে সমন্বয় করে, কোরআন এবং সুন্নাহকে, একটার এগেইনস্টে একটাকে দাঁড় করায় না, সেরকম একটা পজিশনে আমরা যাই বা আমরা ফলো করি, বা সেরকম একটা পজিশন আমরা নেই। আচ্ছা, এরপরটা হচ্ছে আফটার দ্যাট আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফলো দ্য ওয়ে অফ দ্য সাহাবা, দ্য মুহাজিরুন অ্যান্ড আনসার ইন জেনারেল, and the rightly guided caliphs in particular, because the Prophet sallallahu alaihi wasallam specifically enjoined following the rightly guided caliphs. Then they follow those who came after them in the first and best generations. যখন কোরআন এবং সুন্নাহর কথা বললাম, কোরআন এবং সুন্নাহর পরে আমরা কাদেরকে ফলো করি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে ফলো করে? সাহাবীদেরকে এবং খোলাফায়ে রাশিদিন যারা তাদেরকে, এবং তারপরে যারা তাদেরকে ফলো করছেন ফ্রম দ্য দেম ইন দ্য ফার্স্ট অ্যান্ড বেস্ট জেনারেশনস, মানে প্রথম 3টা প্রজন্ম মেইনলি আর কি বলা হচ্ছে, যারা তাদেরকে ফলো করছেন তাদের আসে, তাদের অবস্থানটা আসে। তাহলে আমরা জানলাম কি, মানে আবার একটু সামারাইজ করি, যে কোরআন এবং সুন্নাহ এখান থেকে আমরা রুলিং ডেরাইভ করি। তারপরে এটাকে আমরা পরে বলবো যে ইজমা। দেখবেন আপনি, ইজমা মানে যার উপর ঐক্যমত আছে, কাদের? সাহাবীদের ঐক্যমত আছে, অথবা এই ইসের সালাফ যারা, পূর্বপুরুষ যারা, আমাদের অ্যানসেস্টর যারা, বা আমাদের মুরব্বী যারা প্রথম 3 জেনারেশন থেকে, তাদের ঐক্যমত আছে। এইরকম জিনিসকেও আমরা দলিল হিসাবে গ্রহণ করি কোরআন এবং সুন্নাহর পরে। যদি কোরআন এবং সুন্নাহতে কোনো একটা জিনিস ক্লিয়ার না থাকে বা ক্লিয়ার না পাই, বা মনে হয় যে এই জিনিসটা হয়তো পরবর্তী সময়ের জিনিস, তখন দেখব যে তাদের ইজমা হয়েছে কিসের উপরে? কোরআন, সুন্নাহ এবং ইজমা, এই 3টা আপনারা দেখবেন অন্য এখানেও আসতে পারে, বা অন্যত্র আমরা জানবো যে কোরআন, সুন্নাহ এবং মুজতাহিদ আলেমদের ইজমা, এই 3টাকে শরীয়তের দলিল ধরা হয়। তারপরে কিয়াস যেটাকে বলে, অর্থাৎ অ্যানালজি,
সেটা শরীয়তের দলিল কিনা বা গ্রহণযোগ্য কিনা সেটা নিয়ে বিতর্ক আছে, বা তারপরে আরও কিছু জিনিস আছে সেগুলো নিয়ে বিতর্ক আছে। কিন্তু এই তিনটা মোটামুটি অ্যাগ্রিড আপন, যে কোরআন সুন্নাহ তো অবশ্যই, এতে তো এগ্রি করার বা না করার কিছু নাই। আর ইজমাটাও অ্যাগ্রিড আপন, যে ইজমাও একটা দলিল বা ইজমাও একটা অথরিটি, বা ইজমা যদি হয় সেটা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা হাদিস পড়বো আমরা, এটা হচ্ছে আপনার একটু দেখি আমি এটা হাদিসটা কোথাকার। এটা হচ্ছে সহি সুনান আবি দাউদ, আলবানির মতে সহি এই হাদিস। এটাতে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, I urge you to adhere to my sunnah and the way of the rightly guided caliphs বা caliphs যাই বলেন, ইংরেজিতে caliphs, আমরা খলিফা বলি বা খুলাফায়ে রাশিদিন বলি। তাহলে কি বললেন, যে আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা আঁকড়ে থাকো, সেটা আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি। আর্জ মানে তাগিদ দিচ্ছি। আমরা দেখব যে দেয়ার আর থিংস, যেটা ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা ইস্যু আসছে, সেটাতে তারা একটা স্ট্যান্ড নিছেন, সেই স্ট্যান্ডটা আমাদের জন্য অনুসরণীয়। আমি একটু উদাহরণ দিচ্ছি জাস্ট, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 3 দিন পড়ার পরে বন্ধ করে দিয়েছিলেন, মানুষ যেন এটাকে ফরজ জ্ঞান না করে, বা এই মানুষ যেন এটা আর না করে, মানে এটা যেন না করে বলতে ফরজ জ্ঞান করে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রোজ রোজ তারাবি পড়ার জন্য আসে, এবং সেটা আরেকটা জামাত বা আরেকটা ওয়াক্তের নামাজ হয়ে গেল বা আরেকটা টাইপের নামাজ হয়ে গেল, সেটা যেন না করে, এই জন্য উনি 3 দিন পরে আর জামাতে পড়েন নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এই সুন্নাহটাকে আবার রিভাইভ করছেন। এই যে রিভাইভ করছেন, এটাও একটা দলিল, এবং আমরা সেটাই করতে পারি। একটা জিনিস বুঝতে হবে যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কিছুকে ফরজ করতে পারেন না বা ওয়াজিব করতে পারেন না, সুতরাং উনি যখন রিভাইভ করছেন, এটা রোজ রোজ পড়লেও এটার ফরজ হয়ে যাওয়ার কোনো চান্স ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শরীয়তের উৎস, তার সাথে যদি মানুষ এটা রোজ রোজ পড়তো বা পড়তেই থাকতো, তাহলে এটাকে ফরজ জ্ঞান করার পরবর্তী সময়ে ফরজ জ্ঞান করার একটা পসিবিলিটি থাকতে পারত। আচ্ছা, যাই হোক, আরও এরকম জিনিস আছে, যেমন ধরেন কোরআনের মুসাফ, যেটাকে আমরা মানে বুক বা কিতাব, যেটা আমরা ফর্মে পাই, প্রিন্টেড ফর্মে বা একটা বই ফর্মে পাই, যেটা আমাদের হাতে, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। কিন্তু সাহাবীদের ইজমাতে বা সাহাবীদের ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার পরে বা প্রতিষ্ঠিত হয়ে তারা এটাকে কম্পাইল করছেন, এবং এটাকে বই আকারে প্রকাশ করছেন, মুসাফ আকারে প্রকাশ করছেন, এবং এটা আমাদের জন্য একটা দলিল বা আমাদের জন্য একটা অথরিটি এই ব্যাপারটা, মানে এই যে করাটা তারা যে করলেন খোলাফায়ে রাশিদিনের সময়। আচ্ছা, এরপরে কি বলছেন, হোল্ড অন টু ইট অ্যান্ড ক্লিং ফার্মলি টু ইট, আঁকড়ে থাকো, সোজা কথা। অ্যান্ড beware of newly invented matters, নতুন আবিষ্কৃত জিনিসের ব্যাপারে সাবধান থাকবা। ফর এভরি নিউলি ইনভেন্টেড ম্যাটার ইজ এন ইনোভেশন, প্রত্যেকটা নতুন উদ্ভাবিত ব্যাপার হচ্ছে বিদআত, অ্যান্ড এভরি ইনোভেশন ইজ এ গোয়িং অ্যাস্ট্রে। এটাই আমরা আসলে আগে যারা নতুন জয়েন করছেন তারা হয়তো শোনেন নাই, কিন্তু যারা আগের থেকে আসেন তারা হয়তো জানেন যে আমরা এই যে যা দিয়ে প্রত্যেকদিন আমাদের আলোচনা শুরু করি, এটাকে আমরা কি বলি, খুতবাতুল হাজা বলি। খুতবাতুল হাজা মানে প্রয়োজনীয় খুতবা বা প্রয়োজনীয় বক্তৃতা বা প্রয়োজনীয় বক্তব্য, এই সেন্সগুলো আসে। তো এটার লাস্টে আমরা কি পড়লাম, আজকে পড়ছি বা রোজই পড়ি, ওয়াশাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে খারাপ যে কাজটা কেউ করতে পারে সেটা যে নতুন কোনো কিছু উদ্ভাবন করতে পারে, নতুন পথ পন্থা উদ্ভাবন করতে পারে। কুল্লা মুহদাসাতিন বিদআহ, এবং সকল নতুন পন্থা এই ধরনের হচ্ছে বিদআত। কুল্লা বিদআতিন দলালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে ইনোভেশন বা বিদআত হচ্ছে দলালা বা পথভ্রষ্টতা। ও কুল্লা দলালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতা কোথায় যাবে, জাহান্নামে যাবে বা জাহান্নামে নিয়ে যাবে কাউকে। তাহলে এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকভাবে বললেন, বা এই ধরনের অনেক হাদিস আছে বা অনেক কটা বর্ণনায় পাবেন আপনারা যে এই ধরনের কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিভিন্ন মানে হয়তো সামান্য একটু ভ্যারিয়েশন আছে বা আছে। যাই হোক, এরপরে আসতেছে আপনার on this basis the reference point for Ahlus Sunnah wal Jama'ah in cases of conflict is the book of Allah and the sunnah of his messenger sallallahu alaihi wasallam. যখন আমাদের ভিতরে কোনো বিতর্ক আসবে, তখন আমাদের রেফারেন্স পয়েন্ট হবে কি, প্রসঙ্গ কাঠামো বলি না আমরা, রেফারেন্স ফ্রেম কি হবে, রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স পয়েন্ট হবে কোরআন এবং সুন্নাহ। এখানে করবেন আপনার একটা আয়াত কোট করবেন
সূরা নিসার 59 নম্বর আয়াত। এটা খুবই ফেমাস একটা আয়াত, এটা আপনারা নোট করে রাখতে পারেন, পরে নিজেরা ভালো একটা তাফসীরে দেখতে পারেন। এখানে কি বলতেছেন যে একটা অংশ শুধু কোট করছেন, এই আয়াতটা আমরা পুরোটাও কখনো পড়বো, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত, খুব ইম্পর্ট্যান্ট একটা আয়াত, এবং এই আয়াতটা হচ্ছে মাযহাবের এগেইনস্টে সবচেয়ে বড় দলিল। অথচ যারা মাযহাবপন্থী বা যারা কট্টর মাযহাবী তারা কিন্তু এই আয়াতটাকে, কি আনফরচুনেট দেখেন, এই আয়াতটাকেই তারা মাযহাবের পক্ষে সবচেয়ে বড় দলিল হিসাবে গ্রহণ করে। এটা কিভাবে, এটা কোনো একদিন আমরা ইনশাল্লাহ ডিসকাস করব। আজকে শুধু এটা আমরা পড়ি এবং শোনেন, খুব ইম্পর্টেন্ট। নিজেরা দেখেন একটা ভালো তফসির বলতে অথেন্টিক সোর্সের তফসির, যেগুলা ক্লাসিক্যাল তফসির বা যেগুলা ধরেন যেগুলা সবার কাছে গ্রহণযোগ্য, সবার বলতে আহলে সুন্নাহ জামাত স্কলারদের কাছে যেগুলো গ্রহণযোগ্য, যেগুলো মুজতাহিদ আলেমদের কাছে গ্রহণযোগ্য, সেই সমস্ত তাফসিরগুলা থেকে আপনারা দেখতে পারেন। এটারই এখানে বলতেছেন যে অংশটা কোট করতেছেন সেটা হচ্ছে, ইফ ইউ ডিফার ইন এনিথিং অ্যামংস ইয়োরসেলফ রেফার ইট টু আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। যদি তোমরা তোমাদের ভিতর কোনো কিছু নিয়ে তোমাদের বাকবিতণ্ডা হয়, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের কাছে নিয়ে যাও বা তাদের কাছে রেফার করো। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অ্যান্ড দ্য লাস্ট ডে, যদি তোমরা বিশ্বাসী হও কিসে, আল্লাহ এবং আখিরাতে। এগুলো কিন্তু ইমানের শর্ত, যে আমরা আগেই বলছি আপনাদেরকে যে আল্লাহ যে সমস্ত আয়াতে এই কথাগুলো বলেন, এইভাবে বলেন যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো। যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে অথবা যে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, এই ধরনের করে আল্লাহ যখন কিছু বলেন সেটা ইমানের শর্ত হয়ে যায়। তাহলে আমাদের ইমানের শর্ত হচ্ছে যে আমরা যদি কখনো কিছুতে ডিফার করি, নিজেদের ভিতরে কোনো কিছুতে আপনার বিতর্ক হয়, বিতণ্ডা হয় বা মতবিরোধ হয়, তাহলে আমরা কি করব, সেটা আল্লাহ এবং রাসূলের কাছে নিয়ে যাব। আল্লাহ এবং রাসূল বলতে কি বোঝায়? আল্লাহ হচ্ছে কোরআন, আল্লাহর কাছে নিয়ে যাওয়া মানে কোরআনের কাছে নিয়ে যাওয়া, রাসূলের কাছে নিয়ে যাওয়া মানে সুন্নাহর কাছে নিয়ে যাওয়া, সহিহ সুন্নাহর কাছে, সহিহ হাদিসের কাছে নিয়ে যাওয়া। দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন। এটাই মোর সুইটেবল, বেটার শ্রেয় এবং সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, এটাই সব কিছুর হিসাবে শেষ নির্ধারণ হিসাবে সবচেয়ে ভালো। আচ্ছা, এই আয়াতটা আমাদের ঘুরে ফিরে আসবে এবং আমরা পরে অন্য প্রসঙ্গে বা অন্য প্রসঙ্গে আবার আরও আলাপ করবো এটা নিয়ে। আচ্ছা, এরপরে বলতেছেন, দ্য কম্পেনিয়ন্স অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্য রেফারেন্স পয়েন্ট ফর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। এটা একটা খুব দামি কথা বলছেন। কোরআন এবং সুন্নাহ বলতে কি, মানে কোরআন এবং সুন্নাহকে বোঝার জন্য সাহাবীরা হচ্ছেন একটা ভালো রেফারেন্স পয়েন্ট। ভালো মানে ভালো বলবো না, আমি বলবো যে দি রেফারেন্স পয়েন্ট বলতে পারতাম এখানে। তার কারণ হচ্ছে যে তাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তাদের সামনে তারা এটার উপর আমল করছেন, আমল করতে গিয়ে যদি ভুল করে থাকেন অথবা আন্ডারস্ট্যান্ডিং যদি সঠিক না হয়ে থাকে, তাহলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঠিক করে দিয়েছেন। যে কোনো একটা কথা, যে কোরআন তো আল্লাহর কথা বা আল্লাহর স্পিচ, যে কোনো একটা কথা, আল্লাহর স্পিচ ছাড়া মানুষের কথাও, একটা মানুষ যখন একটা বক্তৃতা করতেছে বা একটা কিছু বলতেছে, সে যা বোঝাইলো একটা শব্দ দিয়ে বা একটা ফ্রেজ দিয়ে, আমি সেটা বুঝলাম কিনা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, এবং এটা নির্ধারণ করাটা খুব দরকার। যে জন্য কোরআন সামনে নিয়েও আপনি বিপদগামী হতে পারেন যদি আল্লাহ যা বোঝাইতে চাইছেন সেই কথাটা আপনি না বুঝে অন্য কোনো কথা বোঝেন একটা ফ্রেজ দিয়ে। এটা হইতেই পারে যে একটা ফ্রেজের, যেমন আমি জুলুম কথাটা বলতেছি, জুলুম শব্দটার মানে কি? অঠিক কাজ। অঠিক কাজের একটা খুব কমন উদাহরণ দিই আমি, সেটা হচ্ছে যে আপনার বাথরুমে যে বদনাটা আছে টয়লেটে, সেটা যদি আপনি এনে এখন খাওয়ার টেবিলের উপর রাখেন, এটা একটা অঠিক কাজ। এবং প্রাইমারি অর্থে এটা হচ্ছে একটা জুলুম, মানে ডিকশনারি অর্থ, আবিধানিক অর্থে এটা জুলুম, অঠিক কাজ, জুলুম। এখন আল্লাহ কোরআনের জুলুমটাকে অনেক 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 ভাবে বা অনেক অর্থে অনেকখানে ব্যবহার করছেন, এবং কোন জায়গায় আল্লাহকে কি বোঝাইতে চাইছেন আপনি যদি সেটা না বোঝেন, অন্য কিছু বুঝলে আপনার বুঝটা ভুল হবে এবং আপনি পথভ্রষ্ট হতে পারেন অথবা বিপদগামী হতে পারেন অথবা ভুলের উপর থাকতে পারেন। তো সেগুলা রাসূলের লাইফ টাইমে, সাহাবীদের লাইফ টাইমে সেগুলো সম্বন্ধে যেসব সংশয় ছিল অথবা ভুল বোঝে যদি কোনো স্কোপ থেকে থাকে, সেটা দূরীভূত হয়েছে, দূরীকরণ করা হয়েছে, এবং তারপরে তাদের যে বুঝটা সেটাই হচ্ছে আমাদের জন্য রেফারেন্স পয়েন্ট, এটা বলতেছেন আর কি। যেমন আমি জুলুম কথাটা কেন বললাম, যে জুলুম এর মাধ্যমে নিজেদের সব আমল বরবাদ করে দেওয়া বা নিজেদেরকে সব নষ্ট করে দেওয়া, এই ধরনের একটা আয়াতের পরিপ্রেক্ষিতে সাহাবীরা খুব দমে গেছিলেন বা খুব বিষণ্ণ হয়ে গেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কে আছে যে কোনো না কোনো জুলুম কখনো না কখনো, মানে অঠিক কাজ সেন্সে কোনো না কোনো জুলুম কখনো না কখনো করে নাই, এমন কি কেউ আছে? তাহলে তো আমাদের সবকিছু বরবাদ হয়ে গেল। এই ধরনের একটা এক্সপ্রেশন ছিল তাদের, বা এই ধরনের একটা
কষ্ট ছিল তাদের। তখন আল্লাহ রাসূল বলছেন, না না না, এখানে তো আল্লাহ জুলুম বলতে বোঝাইছেন, এই সূরা লোকমানে জুলুম শব্দটা ইউজ করা হয়েছে, জুলুম মানে বড় জুলুম বলে করে, জুলুম আজিম এরকম একটা কথা আছে এসে সূরা লোকমানে। সেটা বলছেন যে বড় জুলুম, সূরা লোকমানে যে জুলুমের কথা বলা হয়েছে সেই জুলুম বলতে অ্যাকচুয়ালি শিরক বোঝানো হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে আশ্বস্ত করলেন যে আল্লাহ এখানে এই পার্টিকুলার আয়াতে জুলুম বলতে ওই আয়াতে যে কথাটা ইউজ করছেন যে জুলুম, বড় জুলুম করে তোমরা তোমাদের মানে শিরক বোঝাইছেন বড় জুলুম বলতে, এখানে আল্লাহ জুলুম বলতে ওইটা বোঝাচ্ছেন যে শিরক করে তোমরা তোমাদের কর্মকাণ্ড বা তোমাদের সওয়াব বা তোমাদের আর্নিং যেটা যাই বলি না কেন সেটা নষ্ট করে দিও না। এই যে ব্যাপারটা যে যিনি স্পিকার উনি একটা শব্দ দিয়ে কি বোঝাইতে চাইলেন, এটা কিন্তু আমাদের কাছে আমরা সেটা বুঝলাম কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এটা মানুষের ভিতরেই ইম্পর্ট্যান্ট। আপনি দেখবেন যে আপনিও একজনকে সামনে বসেই কথা শুনছেন, কিন্তু তারপরে আপনি সে যা বলতে চাইছে সেটা না বুঝে আপনি একটা কিছু বুঝছেন। এটা আমাদের জীবনে অহরহ হয়। কোরআনের ব্যাপারে আরও বেশি আমাদের সতর্ক থাকতে হবে, বা আরও বেশি ইগারলি আমাদের জানতে হবে যে একটা জায়গায় আল্লাহ এক্স্যাক্টলি কী বোঝাইতে চাইছেন। এরকম অনেক কথা আছে, যেমন ধরেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলতে গিয়ে তার সাথে যে নূর, এই কথাটা আল্লাহ ইউজ করছেন যে তার সাথে যে নূর পাঠানো হয়েছে। এখন তার সাথে নূর পাঠানো হয়েছে বলতে আল্লাহ বোঝাইতে চেয়েছেন কোরআনের কথা। এখন এখান থেকে যারা বিদাতি বা সুফি বা পীরপন্থীরা অনেকেই বলে যে এখান থেকে বলতে চায় যে সেটা বলতে আল্লাহ বোঝাইতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নাউজুবিল্লাহ। তো এই জন্য যিনি স্পিকার উনি একটা কিছু দিয়ে কি বোঝাতে চেয়েছেন এটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এক্সপ্লেন করে গিয়ে থাকেন তাহলে উনি কীভাবে এক্সপ্লেন করছেন জিনিসটাকে, অথবা সাহাবীরা যদি ভুল বুঝে থাকেন সেটাকে কীভাবে কারেক্ট করে গেছেন। এবং এই জন্যই কোরআনটা 23 বৎসর ধরে একটু 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 করে নাজিল হয়েছে, যেন একটু 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 করে একটু 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 করে, সরি দুইটা ফোন আসলো, ভেরি আনফর্চুনেট। একটু 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 করে নাজিল হয়েছে কোরআনটা 23 বৎসর ধরে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আমরা কীভাবে প্রয়োগ করব, কীভাবে বুঝবো, কীভাবে জীবনে ধারণ করব সেটা বোঝাই দিয়ে গেছেন। এবং সেটার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন বা হচ্ছেন সাহাবীরা। ওয়ার্কশপ যদি বলি আমরা, সেই ওয়ার্কশপের অ্যাপ্রেন্টিস ছিলেন সাহাবীরা, যারা ডিরেক্টলি তার কাছ থেকে জেনে নিয়েছেন কীভাবে কোনটা বুঝতে হবে, কী বুঝতে হবে, কীভাবে করতে হবে। সুতরাং তারা হচ্ছেন আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট ফর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য কোরআন এন্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ বোঝা হবে ইসের ব্যাপারেও, সুন্নাহর ব্যাপারেও বোঝার অনেক কিছু আছে। একটা ফ্রেজ দিয়ে বা একটা কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন তারাই সবচেয়ে ভালো বুঝছেন, বা তাদের থেকে ফার্স্ট জেনারেশনগুলো তাবেই বা তাবে এরা সবচেয়ে ভালো বুঝছেন না। যেমন ধরেন সূরা ফাতিহা ছাড়া সালাত নাই, এই কথাটা তারা কীভাবে বুঝছেন, এটার মিনিং তারা কী বুঝছেন? তারা বুঝছেন যে সূরা ফাতিহা পড়তেই হবে নামাজে। এখন আপনি জাহেরি কেরাত যখন পড়েন, জোরে যখন পড়েন ইমাম, তখন আপনি শুনতে পারেন, শোনা মানেই পড়া, বা ওটার পেছনে পেছনে আপনি মনে মনে শুনে শুনে রিপিট করলেন, মনে মনে মুখে না উচ্চারণ করলেও এটাই পড়া আপনার, বা তেলাওয়াত মানে পেছনে পেছনে যাওয়া, অনুসরণ করা, সেটা করলেন, এটা একটা মত। কিন্তু চুপ করে থাকা নামাজগুলোতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর সকল বড় স্কলারের মতে আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। আর জাহেরি কিরাত যেটা আছে, যেটাতে জোরে পড়তেছেন ইমাম, যেমন মাগরিবের প্রথম 2 রাকাত অথবা ইশার প্রথম 2 রাকাত, বা আপনার ফজরের 2 রাকাতে যখন সজোরে পড়তেছেন, সশব্দে পড়তেছেন, তখন আপনি কি করবেন? আপনি শুনবেন মন দিয়ে এবং তার সাথে সাথে যাবেন, মানে মনে মনে সেটাকে রিপিট করবেন, বা শোনা মানেই রিপিট করা বা মনেই করা। এটা একটা মত, এটা নাসিরউদ্দিন আলবানীর মত, বা আরও অনেক বড় স্কলারের মত এটা। আবার এইখানেও আপনাকে পড়তে হবে, সেটাও আবার অনেক বড় স্কলারের মত। এখানে হয়তো একটা ভ্যারিয়েশন আছে, কিন্তু নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সবাই বুঝছেন যে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ চুপ করে দাঁড়ায় থাকা যাবে না। আচ্ছা, এটা সূরা ফাতিহার ব্যাপারে বুঝলেন। একই ধরনের একটা এক্সপ্রেশন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ওযুর বেলায় করছেন, মানে আমি সামারিটা বলতেছি, যে আল্লাহর নাম উচ্চারিত না হলে কোনো ওযু নাই। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই কথাটাকে সাহাবীরা সবাই বুঝছেন যে এটা তাগিদ দিতে বোঝাইছেন, ইম্পর্টেন্স বোঝাইতে বোঝাইছেন। মানে কিন্তু
সকল বড় স্কলারের মতে আপনি যদি বিসমিল্লাহ না বলেও অজুর বাকি জিনিসগুলো ঠিকমতো করেন, আপনার অজু হয়ে যাবে। বিসমিল্লাহর জন্য অজু নাল অ্যান্ড ভয়েড হবে না, বিসমিল্লাহ না বললে আবার অজু রিপিট করতে হবে না। তো এই যে ব্যাপারটা, এই যে দুইটা অ্যাপারেন্টলি শুনতে একই রকমের জিনিস, কিন্তু একটার বেলায় এটা আসলেই মাস্ট, এটি ছাড়া নামাজ নাই সূরা ফাতিহা ছাড়া, আরেকটার বেলায় আসলেই মাস্ট না, তবে খুবই ইম্পর্টেন্ট। এই যে বুঝটা, এটা আপনি কোথা থেকে পাবেন? এটা হচ্ছে যে সাহাবীরা রাসূলের এই কথাকে কিভাবে বুঝছেন, এবং বোঝার পরে রাসূল তাদেরকে দেখছেন, তাদের সামনে তারা পারফর্ম করছেন, এবং তারপরে উনি তাদেরকে সম্মতি দিচ্ছেন বা নিরম্বর অনুমোদন দিচ্ছেন, অথবা মানে প্রকাশ্যে অনুমোদন দিচ্ছেন, বা সেই জিনিসটাকে গ্রহণযোগ্য মনে করছেন। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই জন্য বলতেছেন যে তারা কিভাবে বুঝছেন সেটা খুব ইম্পর্টেন্ট। They do not accept any analogy, personal opinion, mystical view, or opinion of shaykh or imam if it contradicts Quran and Sunnah. Quran and Sunnah সাথে কন্ট্রাডিক্ট যদি করে, কোনো অ্যানালজি, কিয়াস যেটাকে আমরা বলি, কোনো মতামত, রায় যেটাকে আমরা বলি, হ্যাঁ, মিস্টিক্যাল ভিউ মানে কাশফ, বা আপনি অপিনিয়ন অফ শায়েক, ইমাম, স্বপ্নে দেখছেন অথবা আপনার মনে হয়েছে, এটা আপনার মনে হয়েছে, আপনার কাছে কেউ বললো এরকম, এই সমস্ত কিছুর কোনো মিনিং নেই যদি কোরআন এবং সুন্নাহর এগেনস্টে যায়। অর্থাৎ কোরআন এগেনস্ট এবং সুন্নাহর এগেনস্টে যায় এইরকম কোনো বুজুর্গই নাই দুনিয়ায়। আচ্ছা, তবে বুঝের ব্যাপারটা কি হবে? সাহাবীদের বুঝটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, বিকজ দ্য রিলিজিয়ন ওয়াজ পারফেক্টেড ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবদ্দশায় দিন কমপ্লিট হয়ে গেছে, এইটা হচ্ছে মেইন কথা। সুতরাং তার জীবদ্দশায় কারা ছিলেন, কারা তাকে দেখছেন, কারা ছিলেন তখন বেঁচে, তার চারিদিকে কারা ছিলেন? সাহাবীরা ছিলেন। সুতরাং তার জীবদ্দশায় যে দিন কমপ্লিট হয়েছে, সেই দিনের কোনো একটা ব্যাপারে তাদের যদি একটা বুঝ হয়ে থাকে, সেই বুঝটা আমাদের জন্য একটা রেফারেন্স পয়েন্ট বা দলিল। এখানে আমার কি মনে হইল, আমার অ্যানালজি, আমার অপিনিয়ন, আমার যুক্তি, আমার রায়, এগুলা ডাজন্ট ম্যাটার, বা এগুলোতে কিছু আসে যায় না, এগুলোর কিছুতে ডাজন্ট ম্যাটার বা ডু নট ম্যাটার। সব কিছুতে এগুলো কোনো কিছুই আমাদের ধর্তব্যের ভিতর আসে না। আচ্ছা, এখানে কোট করতেছেন আপনি, এই আয়াতটা বারবার আসবে, এই আয়াতটা বারবার আসবে, যে আয়াতটা কোট করতেছেন এখন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যে এখানে আল্লাহ বলতেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম, তোমাদের ধর্মকে পারফেক্ট করে দিলাম, কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, সর্বাঙ্গ মানে সুন্দর করে দিলাম, এই সব সেন্সগুলো আসে। কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ, আমার ফেভার তোমাদের উপর কমপ্লিট করলাম, অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ ইউর রিলিজিয়ন। এটা একটা দলিল যে এই দিনের পরে পৃথিবীতে আপনার প্রথমত হলো ইসলাম কমপ্লিট, যোগ বিয়োগ গুণভাগ করার কিছু নাই। তারপরে হচ্ছে যে এই দিনের পরে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর, আর কোনো দিন নাই। আল্লাহ আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য ইসলামকে দিন হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, যে ইসলামে থাকলো না সে কাফের। এটা দলিল স্কলাররা দিয়ে থাকেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আরেকটা, আমরা একটু আগাই। আহলে সুন্নাহ ওয়াল জামাত do not give the words of anyone precedence over the words of Allah and His Messenger. আহলে সুন্নাহ জামাত কি করে? কারো দুনিয়াতে, এই মহাবিশ্বে কারো কথাকে আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে প্রাধান্য দেয় না বা স্থান দেয় না। এটা মানে প্রাধান্য দেওয়ার প্রশ্নই ওঠে না, প্রাধান্য বা স্থান দেওয়ার প্রশ্নই ওঠে না। তো এটা আপনাদেরকে বললাম বোধহয় আমি আগে, বা না বললে আরেকবার বলতেছি, বা বলে থাকলেও আরেকবার বলতেছি। সেটা হচ্ছে ইবনে আব্বাস একদিন তামাত্তু হজ নিয়ে কথা বলতেছেন। তার মানে তার লিস্টার কারা ছিলেন? আইদার সাহাবী আর তাবেঈ। তো তাদের ভিতরে একজন বা কেউ বলছেন যে আবু বকর বা ওমর এরকম বললেন যে, আমি যে সামারিটা বলতেছি হাদিসের বা আসারের, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমি ভয় পাচ্ছি তোমাদের উপর আকাশ থেকে শিলা বর্ষিত হবে, অর্থাৎ গজব নেমে আসবে আল্লাহ। কারণ আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর এরকম বলছে বা ওমর এরকম বলছে। আবু বকর ওমর কে? তাহলে দেখেন সাহাবীদের কি বুঝছিল, যে তারা ডেফিনেটলি তারা এদের বায়াত নিছেন, এদেরকে খলিফা মানছেন, এদের কথায় জীবন দিচ্ছেন, কিন্তু তথাপি এটা তারা বুঝতেছেন যে আল্লাহ রাসূলের কথা যেখানে আসছে ওখানে আবু বকর ওমর কেউ না। আমাদের বুঝটাও ঠিক এরকম হওয়া উচিত, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেখানে আসছে তার উপর দিয়ে পৃথিবীর এই মহাবিশ্বের কারো কথার কোনো মূল্য নাই বা কোনো অবস্থান নাই সেটার। এখানে সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতটা বলতেছেন, ও ইউ হু বিলিভ, মেক নট এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড মেসেঞ্জার, আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং তার রাসূলের উপর দিয়ে কথা বলো না, বা আগে বেড়ে কথা বলো না, অর্থাৎ তাদের কথার উপর দিয়ে কথা বলো না। অ্যান্ড ফিয়ার, এটা সূরা হুজুরাতটা আপনাদেরকে আগেও বলছি যে মাত্র
মাত্র 18টা আয়াত আছে এখানে, বাট সাংঘাতিক মানে কি বলবো, মানে বুঝের জিনিস আছে এর ভিতরে। এবং এটার উপর বেলাল ফিলিপসের গোটা একটা বই আছে সূরা হুজুরাতের তাফসীরের উপর। যারা ইংলিশ, আপনারা মেরিন একাডেমির যখন সবাই বা মেরিনের যখন সবাই, নিশ্চয়ই আপনারা অনেক ইংলিশ বই পড়ে থাকেন, এই বইটা কালেক্ট করতে পারেন এবং এটা পড়ে দেখতে পারেন। সূরা হুজুরাতের তাফসীর, বেলাল ফিলিপসের একটা গোটা বই, শুধু এই সূরাটার তাফসীর, 18টা আয়াত আছে এই সূরাতে। আচ্ছা, এখানে বলতেছেন যে অ্যান্ড ফিয়ার আল্লাহ, ভেরিলি আল্লাহ ইজ অল হিয়ারিং অল নোয়িং, এবং আল্লাহকে ভয় করো। এই কথাটাই, মানে এই কথাটার তাফসীর হচ্ছে যে আল্লাহ এবং রসুলের উপর যেন আমাদের কোনো মতামত না থাকে, আমাদের কোনো ভিউ না থাকে, আমাদের কোনো অপিনিয়ন না থাকে, আমাদের কোনো চিন্তা ভাবনা দর্শন না থাকে, এটা বোঝার ব্যাপার আছে এবং এটা খুব সিরিয়াস ব্যাপার। আচ্ছা, তারপর একটা বলতেছেন যে দে নো দ্যাট মেকিং এ ডিসিশন, তারা জানে, মেকিং এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ এবং রসুলের উপর দিকে কোনো রকম কিছু করা বা কিছু মনে করা বা কিছু মতামত প্রকাশ করা ইজ এ কাইন্ড অফ স্পিকিং অ্যাবাউট আল্লাহ উইদাউট নলেজ। আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা, এক ধরনের কথা বলা হয়ে যায় এটা, যদি কেউ সেরকম বলে। অ্যান্ড ইট ইজ পার্ট অফ দ্য প্লটস অফ শয়তান, এবং এটা শয়তানের প্লট বা কুটচালের একটা। এটা কেন বললেন এই কথাটা, এখানে আসতেছে না, এখানে দেন নাই, মানে দলিল দেন নাই, আমি সেটা বলে দিই আপনাদের। সূরা আরাফের 33 নম্বর আয়াত, যদি সময় থাকে আপনারা একটু উল্টায় দেখেন কোরআন, সেখানে আল্লাহ ক্যাটাগরিক্যালি 4টা বড় গুনার কথা বলছেন। 3 নম্বরে শিরক বলে, 4 নম্বরে বলছেন আল্লাহ সম্বন্ধে মিথ্যা আরোপ করা বা জ্ঞান ছাড়া কথা বলা। এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ ধরা হয়। সুতরাং আপনি যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্বন্ধে দলিল ছাড়া কোনো কিছু বললেন, বা তাদের উপর দিয়ে কিছু বললেন, বা তাদেরকে সারপাস করে কিছু বললেন, তখন সেটা ওই পর্যায়ের গুনাহ হয়ে যায় বা ওই পর্যায়ের একটা খারাপ কাজ হয়ে যায়। আমরা আল্লাহ নজবিল্লাহ, আমরা আল্লাহর কাছে এদের থেকে আশ্রয় চাই। এরপরে বলতেছেন কারেক্ট থিঙ্কিং ইন দেয়ার ভিউ, দেয়ার বলতে কাদের, আহলুস সুন্নাহ জামাতে যারা আছেন তাদের, আপনি আমি যারা সেটা হইতে চাই সবাই কথা বলতেছেন। কারেক্ট থিঙ্কিং ইন দেয়ার ভিউ ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সাউন্ড টেক্সট অফ শরিয়া। কারেক্ট থিঙ্কিং কোনটা হবে, সাউন্ড টেক্সট অফ শরিয়া, শরিয়ার সাউন্ড টেক্সট যেগুলা, সাউন্ড কেন বললেন, যেগুলা স্পষ্ট, যেগুলা সহি, মানে সুন্নাহ বলতে তো আবার সহি সুন্নাহ আছে, কিছু আছে জয়ীফ হাদিস, জাল হাদিস বা ইত্যাদি, সেগুলোর কথাগুলো আসতেছে। সাউন্ড টেক্সটে যদি আমরা পাই, তাহলে সেটার উপরে শরিয়ার যে টেক্সটগুলো, অ্যান্ড ইফ দেয়ার অ্যাপিয়ার্স টু বি এ কনফ্লিক্ট, এবং তখনও যদি আমাদের বুঝের ভিতরে বা আমাদের ভিতরে যদি কখনো কোনো মতবিরোধ দেখা দেয়, দে গিভ প্রেসিডেন্স টু দ্য রিপোর্টস দাস রিজলভিং দ্য ম্যাটার। কিসের রিপোর্টস, মানে টেক্সটের প্রেসিডেন্স দেয়, লিখিত দলিলের প্রেসিডেন্স দেয়, নিজের বুঝের না, নিজের র্যাশনালিটির না, র্যাশনাল থিঙ্কিংয়ের না, আকলের না, নকলের প্রিফারেন্স দেয় তারা। নকল মানে টেক্সট, লিখিত টেক্সট যেটা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর লিখিত যে দলিল, সেটাকেই দেয় তারা। বিকজ দ্য টেক্সট ডু নট সে এনিথিং দ্যাট ইজ ইরেশনাল। আমাদের এখনকার ক্রস সেকশনে বা যে কোনো ক্রস সেকশনে আমাদের জ্ঞানে না কুলাইতে পারে, কিন্তু টেক্সট এমন কিছু বলবে না যেটা ইরেশনাল। আমার রেশনালিটিতে না কুলাইতে পারে, আমার রিজনে না কুলাইতে পারে, কিন্তু টেক্সট, যেমন ধরেন এখানকার মানে কিয়ামতের দিনের একদিন এখানকার 1000 বছরের সমান, এই যে কথাটা, এটা আমাদের, বা 1000 বছরের চেয়ে বেশি, এই কথাটা আমাদের মাথায় না কুলাইতে পারে। আমরা যারা সময় রিলেটিভিটি জানি না, তাদের মাথায় এটা না ঢুকতে পারে, হাউ ইট ইজ পসিবল যে এক জায়গায় একদিন আমাদের এখানকার 1000 বছর বা তার চেয়ে বেশি। হ্যাঁ, এটা নাও কুলাইতে পারে আমাদের মাথায়, কিন্তু এটাতে ইরেশনাল কিছু নেই, কারণ এটা টেক্সট, ওয়াহি থেকে আল্লাহ যেহেতু নাজিল করছেন, এটাই অ্যাবসলিউট ট্রুথ। এইটার নিরিখে বাকি ট্রুথগুলোকে বিচার করতে হবে। আমাদের লিমিটেড র্যাশনালিটি বা র্যাশনাল থিঙ্কিং যেটা, সেটা দিয়ে আমরা ওয়াহিকে বিচার করব না। এটা বারবার আসবে পুরো আলোচনা জামার ইসের ভিতরে, আপনার কি বলে মেথোডোলজির ভিতরে এটা বারবার আসবে। দে গিভ প্রেসিডেন্স টু দ্য রিপোর্টস দ্যাটস রিজলভিং দ্য ম্যাটার বিকজ দ্য টেক্সট ডু নট সে এনিথিং দ্যাট ইজ ইরেশনাল। টেক্সট এমন কিছু বলে না যেটা ইরেশনাল, অলদো ইট মে বি বিয়ন্ড কম্প্রিহেনশন, কম্প্রিহেন্ড করতে না পারি। আমার লিমিটেড জ্ঞানে, আমার লিমিটেড টাইম স্পেসে যেখানে আসি, আমার কাছে এটা ইনকম্প্রিহেন্সিবল মনে হতে পারে, আমি কম্প্রিহেন্ড করতে না পারি, কিন্তু সেটাই সত্য এবং সেটাই রেশনাল। রিজন অ্যাকসেপ্টস এভরিথিং দ্যাট দ্য টেক্সট সে। রিজন বা যুক্তি আহলুস সুন্নাহ জামার মতে বা হওয়া উচিত, বা আহলুস সুন্নাহ জামা তাই করে,
যেগুলা টেক্সট আসছে, যেগুলা কোরআন সুন্নাহ আসছে, বা যেগুলা লিখিত ইসে আসছে, নকল যেটাকে আমরা বলি, মানে যেগুলা কোরআন এবং সুন্নাহর দলিল থেকে আসছে বা হাদিস এবং কোরআন থেকে আসছে, সেইগুলা রিজন অ্যাকসেপ্ট এভরিথিং দ্যাট দ্য টেক্সট সে। টেক্সট যা বলবে রিজন সেটার কাছে আত্মসমর্পণ করবে, নট দ্য আদার ওয়ে রাউন্ড, উল্টাটা না, যে আমার রিজনের না কুলাইলে বা আমার রিজনিংয়ে না বুঝলে বা আমি কমপ্লেন করতে না পারলে কোরআন বা হাদিসের একটা টেক্সটকে আমরা অস্বীকার করবো, সেটা না। আল্লাহ সুন্নাহ জামাত সেটা কখনোই করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন এসব থেকে বেঁচে থাকার, কারণ এই রেশনাল আল্লাহর রিজন দিয়ে মানুষকে দিনের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন, কিন্তু এই রিজন যখন আল্লাহর কথার উপর দিয়ে আপনি প্রয়োগ করতে যাবেন, সেটাই ধ্বংস হওয়ার প্রথম ধাপ আর কি। এবং এই পথ ধরে অনেক মানুষ কাফের মুশরিক মুরতাদ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে, বিকজ মানুষের এইটা লিমিটেড, অত্যন্ত লিমিটেড মানুষ, মানে এতই লিমিটেড, মানে কল্পনা করা যায় না। আমি কখনো এক সময় আপনাদেরকে বলার চেষ্টা করবো এটা দিয়ে আমি কি বোঝাইলাম। মানে আমাদের যেরকম আমরা যেমন থ্রি ডাইমেনশনাল ক্রিয়েচার বা ক্রিয়েচার্স, আমাদের চেয়ে বেশি ডাইমেনশন যাদের, তাদের 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 ভিশন, তাদের তাদের কি বলবো, মানে দৃষ্টি, তাদের বুঝ, তাদের হরাইজন আমরা চিন্তাও করতে পারি না। এটা নিয়ে আমরা একদিন কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন। আজকে শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা জানলাম, যা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।